এই যে দেখেন মক্তবের কল আছে, কিন্তু আপনার কলে প্রচুর পরিমাণ বালু উঠে এবং কলটা ধরতে গেলে এক হিসাবে চলবে না। তো এই যে মক্তব, এবং মক্তবটা নাকি অনেক বছর বন্ধ ছিল, তার মধ্যে হুজুরে চালু করছে 2 বছর হয়েছে, কিন্তু এখনো মক্তবের কাজটা সম্পূর্ণ হয় নাই। তার মধ্যে একটি কল প্রয়োজন এবং মক্তবে কিছু রঙের কাজ প্রয়োজন, উপরে সিলিংও প্রয়োজন। যদি কেউ দিতে আগ্রহ থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। হুজুর একটু ঠিকানাটা বলে দেন। জি, আমাদের ঠিকানাটা হলো 4 নং কান্দিরফার ইউনিয়ন, গ্রাম হলো 16 ফুকুরিয়া, আমাদের এই থানার নাম হলো লাকসাম, জেলা কুমিল্লা। আচ্ছা, তোমাদের কি কল প্রয়োজন? আচ্ছা, এই কলের পানির সমস্যা কি একটু বলো তো দেখি। হ্যাঁ, ময়লা পড়ে। মানে ময়লা ওঠে না? জি। আর কি কি সমস্যা বলো? তোমাদের কি গরম লাগে? হ্যাঁ, তার মধ্যে কয়টা ফ্যান তোমরা বুঝে পাইছো বলো তো দেখি। তিনটা। জি। আচ্ছা, যারা যারা ফ্যান দিছে এই ফ্যানের জন্য দোয়া করবা, যারা যারা ফ্যান দিছে। ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই মানুষগুলোর জন্য দোয়া করবা। ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হলো একটা মক্তব এবং এটা দীর্ঘদিন বন্ধ ছিল। সেই অবস্থায় হুজুর আবারও মেরামত করে এটাকে চালু করতেছে দ্বীনি শিক্ষা মানে তাদেরকে দেওয়ার জন্য। তো আমরাও তো চাই দ্বীনি শিক্ষা প্রত্যেকটা মানুষ যেন পায়। ওই হিসেবে মক্তবগুলো কিন্তু এখন শহরে বন্ধ হয়ে গেছে অলরেডি। কিন্ডার গার্ডেন, এরপর শিশু একাডেমি অনেকগুলা মানে কি চালু হতে। তো শুধু এতটুকু বলবো, যদি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে চান তাহলে মক্তবগুলোকে একটু সহযোগিতা করুন। এই মক্তবগুলো থাকলে তারা দ্বীনি শিক্ষাটা সঠিকভাবে পাবে। এবং এখানে একটা কল প্রয়োজন এবং সিলিং করার জন্য কিছু অর্থ প্রয়োজন, অথবা চাইলে আপনি নিজেও এসে সিলিংয়ের দায়িত্ব নিতে পারেন, চাইলে একটু রংটাও করে দিতে পারেন। তো সব কিছু আপনাদের উপরে ছেড়ে দিলাম। এবং হুজুর আপনি বলেন আপনাকে কিভাবে সহযোগিতা করলে আপনি উপকৃত হবেন। জি, অবশ্যই। এটা একটু হাতে নিন। এখনকার জামানা তো আপনারা সবাই জানেন বর্তমান বিষয়। তো এখন আপনারা যদি যারা চান সাহায্য সহযোগিতা করতে, আপনারা নিজে আসি দেখি, সমস্যা নাই। যদি এখানে 2 নম্বরে কিছু হয় আপনারা নিজে আসবেন, আসি দেখি তারপরে কাজকর্ম করে দিয়ে যাবেন। তো দিয়ে গেলে বাচ্চারা সুন্দরভাবে পড়তে পারবে, সুন্দর একটা পরিবেশ হবে। এটা যে একটা মুক্ত মাদ্রাসা, এটা কিন্তু দূর থেকে বোঝা যায় না। তো আপনারা যদি রঙের মাধ্যমে যদি একটু সহযোগিতা করতেন, বাচ্চারা খুব গরমের মধ্যে, এখন তো গরমের সিজন, গরমের মধ্যে খুব কষ্ট পায়। তো কষ্ট পায়, এই জন্য ভাইজানের সাথে বলছিল, কথা যোগাযোগ হয়েছে। ভাইজান আলহামদুলিল্লাহ 3টা ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছে। তো আমাদের মোট এখানে 4-5টা ফ্যান লাগে, এর মধ্যে 3টা ফ্যান আলহামদুলিল্লাহ যোগাযোগ মানে ব্যবস্থা হয়েছে ভাইজানের মাধ্যমে। আপনাদের সহযোগিতা করার মাধ্যমে ইনশাল্লাহ ভাইজান ব্যবস্থা করে দিছে। তো ইনশাল্লাহ আরও যে কাজগুলো আছে আপনারা নিজ হাতে বা সরাসরি এসে বা কিছু অর্থ সহযোগিতা করে আপনারা যদি একটু কাজটা করে দেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো হতো। বাচ্চারা আপনাদের দোয়া করতো। প্রতিদিন সকালে কোরআন শরীফ তেলাওয়াত হয়, নামাজ শিক্ষা হয়, আলহামদুলিল্লাহ দ্বীনি শিক্ষা পড়ানো হয়। তো ইনশাল্লাহ আপনারা যদি এই যে সহযোগিতা করেন, ইনশাল্লাহ এটা আপনারা সবার ভাগীদার হবেন। যারা দান করবে ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করি, তাদের মা বাবা যদি কবর থাকে আল্লাহ তাদের মা বাবার কবর মাফ করে দেয়, কিয়ামত পর্যন্ত কবর বন্ধ রাখুক, এটা দোয়া করি। যে ভাই যে ব্যবসা বাণিজ্য করে ইনশাল্লাহ তার ব্যবসা উন্নতি হোক, ব্যবসার মধ্যে বরকত আল্লাহ বাড়ায় দেখ, খাইরে বরকত নসিব করো, ইনশাল্লাহ দোয়া করি। আসসালামু আলাইকুম। শুধু আপনাদেরকে এতটুকু বলবো, হয়তো একদিন পান অথবা বিড়ি সিগারেট না খেয়ে 10টা টাকা দেন, হয়তো আপনার 10টা টাকার উসিলাই এই মক্তবটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আবারও আগের মতো করতে পারবে। হয়তো 10 টাকা দেন, নয়তো ভিডিওটা একটু শেয়ার করে দেন, যাতে এই মক্তবটা আবারও আগের মতো সুন্দরভাবে চালাতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে তামাম দুনিয়াতে ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।